দোলযাত্রা মানেই রং, উচ্ছ্বাস আর ভক্তির অপূর্ব সংমিশ্রণ। এবারে দোল পূর্ণিমায় আমার বাড়িতে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। মা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে মাকে রাখতে গিয়েছিলাম বাড়িতে। তাই ভাবলাম বাড়িতে যখন এসেছি আমার সাথে রুমমেটও আছে, ওখানে একটু দোলযাত্রা দেখে আসি এবং মেলাও দেখে আসি। প্রথমেই হাইটে চলে আসলাম সেই কুলটিখালি ব্রিজ, যা বলরামপুর ব্রিজ নামে পরিচিত। এখানে এসে আমরা রং খেলার পরে সবাই বসে থাকি, সবাই একসাথে যাব তাই বাড়িতে সকালবেলা। তারপরে চলে আসলাম আমি আমার স্কুল মাঠে, যেখান থেকে আমার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছি, 49 নম্বর বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবারের মেলায় তুলনামূলকভাবে লোকজন কম এসেছে, যদিও অন্যান্য বছরে প্রচুর ভিড় হয়। মেলায় প্রবেশ করে প্রথমে চলে গেলাম আমরা কৃষ্ণ বলরামকে দর্শন করতে। প্রথমে আমরা দর্শন করলাম, তারপরে প্রণাম করলাম, তারপরে আমরা ওখান থেকে প্রসাদ নিলাম ও আবির ফোঁটা দিলাম। তারপরে আমার রুমমেট বলল, দাদা একটা দা কিনবো। দা দেখতে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কেনা হয়নি। তারপর আমরা একটি দোকানে গেলাম যেখানে তুলসী মালার কেনার ইচ্ছা ছিল, কিন্তু দাম ও অন্যান্য বিষয় মিলে পছন্দর কিছু পাওয়া গেল না। আমি নিজে ভিডিও করছিলাম, তাই ভিডিওতে আমি ছিলাম না। তবে মেলার পরিবেশ ও নানা কিছু ভিডিওতে তুলে ধরলাম। মেলায় এবার তুলনামূলকভাবে কম ভিড়। আমরা হাঁটতে হাঁটতে সেই জায়গায় পৌঁছালাম যেখানে আমরা আগে গরম গরম জিলাপি কিনতাম। পাশেই ফুচকার দোকান সহ বিভিন্ন খাবারের দোকান ছিল। এরপর মেয়েদের কসমেটিক দোকানে এলাম যেখানে নানা প্রসাধনীর সামগ্রী বিক্রি হচ্ছিল। যেহেতু দুপুর 3টায় এসেছি তাই ভিড় কম ছিল, কিন্তু বিকেল 4টা বা 5টার দিকে প্রচুর ভিড় হয়, এটাই স্বাভাবিক। ভাবছিলাম এখান থেকে মালা কিনবো, তাই আবারও তুলসীর মালা খুঁজতে গেলাম। আমার মাস্তাতো ভাইও আমাদের সঙ্গে ছিল, সে বিভিন্ন মালা দেখছিল। মেলায় উপস্থিত অধিকাংশ মানুষই আমার পরিচিত, কারণ আমার গ্রামের মানুষ এখানে আসে। এরপর আমরা পরিচিত এক ব্যক্তির দোকানে গেলাম যেখানে আরও কিছু তুলসী মালা দেখা পেলাম, যার বাড়ি ওদের বাড়ির কাছে, কিন্তু সেগুলো ওদের পছন্দ হলো না। তার মাঝে আমি নিজেকে একটু ভিডিওতে দেখলাম, এই যে আমি, আমার পাশে মাস্তাতো ভাই এবং আমার রুমমেট। তারপরে বললাম চলো আমরা মূল মন্দিরে যাই। তারপরে আস্তে আস্তে আমাদের বাসায় পাশেই একটি শিব মন্দির ছিল যেখানে মা পার্বতী এবং বাবা শিব ছিলেন, সেখানে আমরা দেখলাম। দেখার পরে আমরা মূল মন্দিরের কাছে চলে আসলাম। এখানে অপূর্ব সুন্দর করে সাজিয়েছে। এখানে কিন্তু আগের দিন খুব সুন্দর ভগবানের নাম কীর্তন হয় এখানে, এবং নাম কীর্তন শেষে প্রসাদের ব্যবস্থা থাকে, সবাই প্রসাদ নিতে পারে, অন্ন প্রসাদ। তারপরে আমরা চলে আসলাম মন্দিরে। মন্দিরে প্রবেশ করেই প্রথমে প্রণাম করলাম, তারপরে আমি মন্দিরের যে বিগ্রহগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। এগুলো অনেক পুরাতন, 300-400 বছরের আগের পুরাতন, আমার দাদুরা বলছে এবং বাবাও বলে অনেক পুরাতন এগুলো পাওয়া গেছে। আপনারা যারা এখানে আসতে চান তারা চলে আসবেন প্রথমে ঝিনেদা কালীগঞ্জ থেকে বলবেন আমি বলরামপুর কুলটিখালে যাব, মাত্র 10 টাকা ভাড়া নেবে। এখান থেকে হাইটে এখানে প্রবেশ করতে পারবেন। তারপরে চলে আসলাম যেখানে বুড়ির ঘর পুরানো হয়, এখানে এসে প্রথমে এবার ছোটো ভাই বলে, দাদা নদীটা দেখবো। নদী দেখতে পাশে আমরা গেলাম। নদীটা খুবই অপূর্ব সুন্দর। এখানে এই দোল পূর্ণিমার 7 দিন পরে বারণী স্নান হয়, খুব সুন্দর। এখানে আর একটা মেলা বসে। নদীর ওই পাশের গ্রামটার নাম গোপালপুর আর আমাদের গ্রামটার নাম বলরামপুর। মাঝখানে যাতায়াতের ব্যবস্থা শুধুমাত্র বাঁশের তৈরি সাঁকো, খুবই সুন্দর। আবার ভোগান্তিও, কারণ অতিরিক্ত যখন জল হয় তখন কিন্তু পারাপারের অনেক সমস্যা হয়। যদিও সময় স্বল্পতা ছিল, তাই যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।